হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। উঠে গেছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। চাটা বসাচ্ছি, চাটা হলেই সবাই খাইয়ে দিয়ে আবার বোন যাবে আজকে। বোন আর বোনের বড় মাকে দেখতে, মানে আমার শাশুড়িকে দেখতে হসপিটালে ভর্তি করলাম না একদিন, তো যাবে। তো চাটা খেয়েই যাবে। চাটা দিয়ে তার আজকে কাপড়গুলো ছাদে মেলা হয়নি, রেখে দিয়ে এসেছি ওখানে। তো আগে চাটা করে নিই, ওরা খেয়ে নিই, বেরোলে তারপর আমি কি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। দেখো চা হয়ে গেছে, চাটা খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। ওকে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে জামা প্যান্টগুলো মেলতে। এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, ভেজা ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওর জন্য আর ছাদে মেলতে পারিনি। ভেবেছিলাম ছাদের সেইটাই মেলে দেবো এই দড়িতে, কিন্তু আর ইচ্ছাও হয়নি শীতে উঠে আর উপরে আসতে। শরীরটা একটু খারাপ খারাপ ছিল, তো বাইরেটা অনেকটা রোদ হয়েছে, হালকা হালকা রোদ উঠেছে, যে ছাদে মেলেই জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। বেশি জামা কাপড় ছিল না, অল্প কটাই ছিল। এটা একটু তুলে নেবো, বাবা শুয়েছিল তো আর তুলতে পারিনি। মায়ের কাছে গেছে হসপিটালে, আজকে অপারেশন মায়ের, তো দেখতে গেছে। আজকে সকালেই ডাক্তার আসবে, তাই কথাও বলতে হবে। তো চলে গেছে, আমি এখন এসে বিছনাটা তুলে, বিছনাটা পুরোটা তোলা হয়েই গেছে এই যে দেখো। তো এবার যাই, নিচে যাই, যদি এবার কিছু থাকে কাজকর্মটা করতে হয়, নাহলে কিছুক্ষণ পর আবার টিফিন বসাবো। কারণ বোনটা যাবে বললো, কিছু না খেয়ে তো আর যেতে পারে না, কারণ অনেকক্ষণ থাকার ব্যাপার আছে, খিদাও পেয়ে যেতে পারে। দেখি যদি কিছু খায় তো করে দেবো, নাহলে একেবারে 10:30টার দিকে বা 10টার দিকে ভাতটা বসিয়ে দেবো। তো নিচে চলে এসেছি, এই যে বোন এবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ওদেরকে বললাম যে টিফিন করতে, বললো যে না ওখানে এখন আর খাবে না, ভালো লাগছে না। তো এই যে ওরা রেডি হয়ে গেছে, এই যে তো ওরা এখন বেরোচ্ছে। মানে এবার বিছানাটা তুলে নিই, অনেকক্ষণ হয়ে গেছে বিছানাটা তোলা হয়নি। চাটা খাওয়া গেছে সবারই, আসলে অনেকগুলো কাজ করছিলাম, তার মধ্যে বিছানাটা তোলা হয়নি। এখন ওরা বেরোচ্ছে, তাই বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা তোলা হয়ে গেছে এই যে। তো এখন যাবো ওই ঘরে, বিছানাটা কোনো তোলা হয়নি, আমার বর ঘুমাচ্ছে, পরে কাজে বেরোবে। তো ওর মধ্যে বিছানাটা তুলে নেবো, ওকে চাটা গরমও করে দিতে হবে। তারপরে চাটা গরম করে ও খেয়ে বেরোবে, তারপর বিছানাটা তুলবে। উঠে গেছে বিছানা থেকে, তো এখন একটু বিছানাটা তুলে তারপর চাটা গরম করে দেবো। এক্ষুনি কাজে বেরোবো। আমাকে একটু একবারতে জল নিয়ে আসতে গেছে, তো বললাম একটু একবারতে জল এনে দিতে, আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি আর কি। ও একটু আনতে গেলাম। তো চলো বিছানা তুলে চা গরম করো, কাজ হয়ে যাক, তারপর করছি। এই বিছনাটাই যে তুললাম, বিছনা তোলা শেষ না হতে হতেই বাইরে বৃষ্টি চলে এসছে। এবার ছাদে গিয়ে আবার সেই জামা কাপড়গুলো তুলে আনতে হবে। যাই গিয়ে আবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। তো কয়েকটা নিচে মেলে দিয়েছি, কয়েকটা ছাদের ঘরেই মেলে দিয়েছি, কয়েকটা সিঁড়িতে মেলে দিয়েছি। এখনও কয়েকটা জামা কাপড় আছে ধোয়া বাকি, বাইরে বৃষ্টি হচ্ছে বলে আর ধুতে পারিনি। কারণ ধুয়ে মেললেও আবার অসুবিধা, কোথায় মেলবো সের জন্য মেলতে পারিনি। কয়েকটা জলের বোতল আছে, ওগুলোও ভরতে হবে, ওখানে রাখা আছে, তো ওগুলো ভরে নিই, তারপর একটু পরিষ্কার করতে লাগবে। জলের বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নিচে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। তো এবার কয়েকটা ঘরে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো একটুখানি গুছাতে লাগবে। চেয়ারের মধ্যে আছে, ওই ছাদ থেকে যেগুলো তুলে নিয়েছিলাম শুকিয়ে গেছিলো, ওগুলোই আর ভাঁজ করা হয়নি, তো ওগুলো ভাঁজ করতে হলে একটু অফ আছে। লাইটটা জ্বলে লাগলে ঘরটা পুরো গরম হয়ে যায়, তো তখন খুব কষ্ট হয়। আছে ঢুকাই, ওই মানে আমার ননদের বড় আর কি টিফিন নিয়ে এসেছিলো, কচুরি নিয়ে এসেছিলো, তো সেটা খেয়ে নিয়েছি। এবার ভাতটা বসিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ভাত বসাবো করে, আর বসানো হচ্ছিলো না। তো এবার ভাতটা বসিয়ে দেবো নিই। তারপর আবার ওই যে টিফিনের থালাগুলো আছে, ওগুলো আবার ধুয়েতে লাগবে। টিফিনের যে থালাগুলো আছে ওগুলো আবার ধুয়ে আনতে লাগবে। তারপর অনেক কিছু কাজ আছে এখন এখানে, ও মাছটা ধুতে যেতে হবে। ভাত এখানে বসানো হয়ে গেছে, তো এবার আদা রসুন পেঁয়াজটা কেটে নেবো, কাটার পর তারপর ভাতটা নামিয়ে তারপর মাছের তরকারিটা বসিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন এখানে একটু কুচিয়ে রেখেছি, তো হয়েই গেছে কাটা। এবার ডালটা, ভাতটা নামলে এবার ডালটা বসিয়ে দেবো, তারপর মাছটা করবো। তো চলো, একদিকে ভাত আর এদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই যে বসিয়ে দিয়েছি। তো এবার ডালটা হয়ে যাক, ভাতটা হয়ে যাবে আর কিছুক্ষণ পর হয়ে যাবে। তো তারপর আবার এদিকে তরকারিটা বসিয়ে দেবো। এটা বসিয়েছি, এটা বসানো থাক, ততক্ষণ আমি মিক্সিতে পেস্টটা করে আসি, কারণ এটা পেস্ট করতে ওইদিকে হয়ে যাবে, ততক্ষণে ভাতটা আর কিছুটা বাকি আছে। এদিকে ভাতটা নামিয়ে দিয়েছিলাম, আর এখানে ডালটা তো সেদ্ধ বসিয়েছি বললামই। তো পিসিরাও ফোন করে বললো নাকি পিসিরা আসছে, তো আমি তো ওইভাবে ভাত বসাইনি, তো আর একবার ভাতটা বসাতে হলো, এই যে তাই ভাতটা বসিয়ে নিয়েছি।
ডালটা হয়েই যাবে, ডালটা কোনো হয়নি পুরোপুরি, আর কিছুটা বাকি আছে কোনো সিদ্ধ হতে। ডালটা অনেকটা হয়ে এসছে, এই যে সেদ্ধটা তুলে তারপর আবার ফোড়ন দিয়ে এখন ডালটা ঢেলে দিয়েছি এর মধ্যে। এখানেও ভাতটা অনেকটা হয়ে আছে, এই যে উঠছে হালকা হালকা। আমি এখন আলুটা ভাজি, মাছের আর কি কষা করবে, তো আলু দিয়েই করবে। ওইদিকে কোনো ভাতটা হয়ে যাচ্ছে, এই যে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এইদিকে মাছটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। ভাজা এখন শুরু করে দিচ্ছি, একটা ভাজি দেখো। এই যে এখানে এখনও ভাতটা হয়নি এখনও পর্যন্ত, তো মাছটা ভেজে নিই। এখানে মাছ সব ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিচ্ছে, আমি মাছের ঝালটাও করবে। তো এখানে ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এই যে মশলাটাকে কষানো দেখো, মশলাটা বসে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে হালকা করে কষিয়ে তারপরে এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখো এখানে মাছটা হতে থাকুক, ততক্ষণে এই যে বাসন যে কটা আছে সে কটা ধুয়ে নিয়ে আসি। তো ধুয়ে নিয়ে এসে আবার রান্নাঘরটা মুছতে হবে, গ্যাসটা মুছতে লাগবে। ভাতটা উঠতে দিলাম সবে, এখনও বাকি আছে। এদিকে মাছের ঝোলটা, মানে মাছের ঝালটা আর কি একটু চাপা দিয়েছি যদি একটু কষা কষা হয়ে যায়। এদিকে কিছুটা ভাত আর কি পড়েছে ফ্যানের মধ্যে, তো ওটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, মানে নষ্ট হয়ে ভেতরে ভাত ফেলে দেবো। কিছুটা ভাত পড়েছে, বেশি না, তো বইগুলো ভাত ফেলা আমার মানে একটা ক্ষতি আর কি, তো তাই ওটা তুলে রাখছি। ঠিক আছে, চলো তোমাদের দেখাই কেন হয়েছে। আর এবার আমি যাবো, এবার এটা নামিয়ে তারপর আমি বাসনটা মাজতে যাবো। তো বাসনটা মাজতে যাওয়া হয়নি, তো অসুবিধা হয়ে গেছিলো, ওই একটু ছাড়ের দিয়ে আবার জামাকাপড়গুলো কিনতে গেছিলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। আমি রান্নাবান্না সেরকম একটা পারি না, ইউটিউব থেকেই করি বেশিরভাগই, তো দেখো বলো অবশ্যই কেমন হয়েছে। সব কিছু কমপ্লিট, রান্নাঘরটাও মুছে নিয়েছি, গ্যাস ট্যাস পোছা হয়ে গেছে, আর বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এখন এসে ঘরে এসে একটু শুয়ে পড়বো, শুয়ে তারপর যখন আসবে সবাই কাজ থেকে তখন সবাইকে খেতে টেতে দিতে হবে, আবার বিকালে ওর অনেক কাজ আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলবে না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।